গুড মর্নিং মামা। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। তুই আজকে বিস্কুট খেয়ে নিচ্ছিস, জল বিস্কুট। আজকে মামা সারাদিন উপোস করে থাকবে তোর জন্য। খাবো না। এই তোর জন্যই তো করবো। খাও বাবা, তুমি খাও, খেয়ে নাও। একটু খাও। না আমি খেতে পারবো না তো, আমার ওপর মহাদেব রাগ করবে খেয়ে নিলে। কেন? তুমি খেয়ে নাও, কিন্তু আমি বাচ্চা না, খেয়ে নাও। কিউটি পাই আমার নছগোল্লা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ি কাটার সময় কটা বাজছে গো? পারফেক্ট টাইম বলো। ফোনটা ট্যাপ করো, ফোনটা ট্যাপ করো। 7:34, 34 তো না 24, 7:34 বাজছে। শিনু তাড়াতাড়ি করো মা, বাস চলে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে শিনু করছে ব্রেকফাস্ট। আজকে হচ্ছে নীল পুজো, সোমবার। শিনু স্কুল থেকে আসবে, তারপর আমরা সবাই গঙ্গায় যাবো। সবাই বলতে মারা আর আমি আর শিনু, আমরা গঙ্গায় যাব। বাড়িতে এসে পুজো করব। অদন একটু পরে বেরোবে, বাজার যাবে পুজোর জন্য ফল মিষ্টি ফুল যা যা লাগে সেগুলো নিয়ে আসবে। চোখ মুখ দেখো, ঘুম হয়নি আমার আজকে রাতে, এডিটও করতে পারিনি। তো যাই হোক, আজকে চেষ্টা করবো এডিটগুলো করে নেবো, অনেক কাজ রয়েছে। চলো কাজকর্ম করি, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। টাটা, যাও সাবধানে যাও, বাই বাই। যাও, বাবালে টাটা। গাছে জল পড়ার পর গাছগুলো কি সতেজ লাগে। আর এই 2-4টে ফুল আজকে গাছ থেকে পেয়েছি, বাট গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই গাছটা নীলকণ্ঠ ফুলের গাছের যে বীজ হয়, বীজটা নিয়ে এসেছিলাম, দেখলাম বেশ ভালোই হয়েছে গাছটা। চলো ঘরে যাওয়া যাক। বাজছে এখন 3টে 4, তাড়াতাড়ি করে কাজকর্ম কমপ্লিট করবো বলে ক্যামেরা আর অন করিনি। অতনু তো সকালবেলা ফল মিষ্টি ফুল সব দিয়ে গেছে। এখন পুজো দেব। প্রত্যেকবার আগে গঙ্গা স্নান করে এসে তারপর ঘরের পুজো দিই, কিন্তু এবার ঠিক করলাম যে আগে ঘরের পুজো দেব, তারপর গঙ্গা স্নান করতে যাব। গঙ্গার পাড়ে তো বাবার মন্দির আছে, ওখানে জল ঢেলে আসবো। এখন পুজো দেব, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। একটু সাজুগুজু করে নিয়েছি, শাঁখাপলা পরে নিয়েছি, পুজো বলে কথা। পুজোর দিনগুলো আমার শাঁখাপলা পরতে ভীষণ ভালো লাগে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, বলতে নেই। এমনি দিন জল তেষ্টা পায় না, কিন্তু আজকে এত জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। তো পুজোটা দিয়ে নিই, তারপর সিনটি আসবে, স্নান টান করবে, তারপর একসাথে আমরা গঙ্গায় যাব। আমার মা, আমার শাশুড়ি, সিনটি, আমি সবাই মিলে গঙ্গায় যাব। তার আগে পুজো দিই। 1 গামলা ফল রয়েছে, ফল আমি কেটে দেবো না, গোটা ফলই দেবো। কারণ কেটে যদি ফল দিই না, ফলটা কালো হয়ে যায়, তারপর আর কেউ খেতে চায় না, বিশেষ করে সিনটি খেতে চায় না। ওই জন্য গোটা ফলই ঠাকুরকে দেবো। তো চলো পুজো দিয়ে নিই। আর শরীরটা ভালো নেই, ওই জন্য তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। আজকে ওই বাড়িতে যাওয়ার আছে, শ্বশুর বাড়িতে যাওয়ার আছে, দেখি কি করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে গামলা ভরে ফল নিয়ে এসছে, কমলা লেবু, মৌসুম্বি লেবু, কিছু ফল আমি পেয়েছি, স্পেশাল মানুষ দিয়েছে। জামরুল, পেয়ারা, আম তো গঙ্গায় দিতে হবে। 3টে আম নিয়ে এসছে, এটা আলাদা রেখে দিই। এর মধ্যে আছে ওই তেল, সিঁদুর, পান, সুপারি, যেগুলো দিতে হয় আর কি, কলা, তারপর কি আছে, পেয়ারা, বেল, তরমুজ, আপেল, শসা, এখানে অনেক রকম ফল আছে, এখান থেকে 5 রকম ফল দেব। চলো পুজোটা দিয়ে নিই। এই যে আমার গোপুসোনা সাজুগুজু করে বসে আছে, আর এখানে মিনুদি সমস্ত বাসন ধুয়ে রেখে গেছে, ফল মিষ্টি অতনু সব রেখে দিয়ে গেছে, এখানে ফুল রয়েছে। চলো ঝটপট এবার পুজোটা দিয়ে নিই। আজকে অনেক দিন পর একটু সময় পেয়েছি, গোপুসোনার ফ্রিজটা একটু গুছিয়েছি, অর্গানাইজ করেছি। এখানে গোপুসোনার সমস্ত খাবার দাবার রয়েছে। এরকম অর্গানাইজ করে রাখলে না দিতে খুব সুবিধা হয়, সিনটিও অনায়াসে দিতে পারে। এখন দুধটা লাগবে আর ড্রাই ফ্রুটসটা লাগবে, এটা নিয়ে নিই।
এটার মধ্যে কি আছে আমি জানি না। কত রকমের সন্দেশ নিয়ে এসছে। হ্যাঁ, দই আছে, মিষ্টি আছে, 5 রকম ফল দেবো ভেবেছিলাম, তারপর দেখলাম 7 রকম আছে। তরমুজটা আলাদা করে দিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুটস, বাতাসা, এগুলো সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর মেন জিনিস বেল, এখানে আছে আকন্দ ফুলের মালা, ধুতরা, কাটা সব রয়েছে, সব রেডি করব। এই যে এখন বাবাকে স্নান করাবো, স্নান টান করিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট, কাকু ওয়েট করছে। এখন যাব গঙ্গাতে। আর এখানে অতনুর জন্য সব রেডি করে রেখেছি, আর যেরকম পেরেছি সাজিয়ে গুছিয়ে বাবাকে দিয়েছি। চলো এবার বেরোনো যাক। আমি পুজো দিয়ে দিয়েছি, জল রাখা রয়েছে, সব রাখা রয়েছে, তুমি তোমার মতো পুজো দিয়ে নিও, ঠিক আছে? কি আর সেটা, এই আলতাটা আমি ফার্স্ট টাইম পরবো, দেখি কেমন। না, প্যাকেজিংটা তো বেশ ভালোই। এই হচ্ছে আলতাটা। পুজোর সব কিছু এই যে সাজির মধ্যে নিয়ে নিয়েছি। এটার মধ্যে দুধ, গঙ্গা জল, তারপর সিদ্ধি, ঘি, মধু সব কিছু দিয়ে রেডি করে রেখেছি। কাকু দাঁড়িয়ে আছে, এখন তাড়াহুড়োর মধ্যে চলো বেরোনো যাক। আর জুতো পরে আছে বলে কিছু ভেবো না, কারণ আলতার ছাপটা পড়ছে ঘরে। এই বাবুর এখানে একটা কি ফুল পড়ে রয়েছে, তুলে নিই। চল গেটটা খুলে দাও। এই বাড়িটা কখন থেকে বের হবে? এই বাড়িটা রেডি হয় তোমাদের? ওইটা ওটা আমি ঠিক কথা বলে এক জায়গায় রেখে যাবো। ফোন নেই? ও হ্যাঁ।